হ্যালো ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি গাজীপুরের সবচেয়ে সুন্দর এবং সেরা যে রিসোর্ট, রূপসা রিসোর্ট। অসাধারণ ভিউ এই রূপসা রিসোর্ট। এখানে পরিবার পরিজন নিয়ে আপনারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন সারাটা দিন। এছাড়াও সুন্দর সুন্দর কটেজ, সুইমিং পুল, প্রকৃতির যে আসল সৌন্দর্য ঠিক এই রিসোর্টে আসলে আপনারা সেটা উপভোগ করতে পারবেন। তো থাকুন আমার সাথেই, আমি আপনাদেরকে সম্পূর্ণ রিসোর্টটি ঘুরে ঘুরে দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, বিশাল বড় একটি প্লেগ্রাউন্ড, এখানে সুন্দর একটি খেলার মাঠ সবুজে ঘেরা। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে রূপসা রিসোর্টের মেন গেট। এই গেট দিয়ে ঢুকে আপনারা, ওইখানে আছে মোটরসাইকেল পার্কিং, এতে একটি রাস্তা, এদিক দিয়ে ঢুকে দেখুন ঢুকার সাথে সাথে কি চমৎকার একটি আম গাছ গাছে দেখুন কি চমৎকার আম ধরেছে। এটা হচ্ছে আমরা যেটা দেখেছি কাঠলিচু, সত্যি অসাধারণ সুন্দর এই কাঠলিচুগুলো। এদিকে হচ্ছে হাঁসের খামার আছে, এখানে দেখুন ন্যাচারাল যে হাঁসগুলো আছে, চমৎকার সুন্দর। আমরা যদি একটু সামনে আগালে আপনারা দেখতে পারবেন কিডস জোন, বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এখানে আপনারা ছোট ছোট সোনামণিরা যে খেলাধুলা করবে, সেই খেলাধুলার সুন্দর একটি প্লেগ্রাউন্ড এখানে আছে। অর্থাৎ এটা হচ্ছে সেই কিডস জোন। এদিক দিয়ে ঢুকে মনোরম পরিবেশ, একদম গ্রিন গ্রাসে ভরপুর। এদিকে দোলনা, ওদিকে দোলনা, এটা কিডস জোন। মানে চমৎকার একটি সুন্দর অসাধারণ মেঘলা আকাশ, ভিউটা আসলে অসাধারণ লাগবে আপনাদের সবার কাছে। ডিয়ার ভিউয়ার্স, এই রাস্তা দিয়ে হাঁটলে দেখুন কত সুন্দর একটি রাস্তা। ওদিকে আছে তাদের সুন্দর সুন্দর কটেজগুলো, ওদিকে হচ্ছে কনফারেন্স রুম। সবকিছু মিলে অসাধারণ একটা কম্বিনেশন এই রূপসা রিসোর্ট গাজীপুরের। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে রূপসা রিসোর্টে ঢোকার মূল যে গেট, এটি হচ্ছে সেই মেইন গেট। গেটের সামনে খুব সুন্দর করে লেখা রূপসা রিসোর্ট। গেটটি সুন্দর সুন্দর লোহার পাত দ্বারা নির্মিত। আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করলেই হাতের বাম পাশে রিসেপশন অর্থাৎ লবি। এখানে আপনি রিসোর্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। রিসোর্টে মূলত এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা, সাথে হচ্ছে সুইমিং ফ্রি, আনলিমিটেড সুইমিং সহ রিসোর্টে এন্ট্রি ফি 500 টাকা। 500 টাকা হলেই আপনারা সকলে পার পারসন এই রিসোর্টে সুন্দরভাবে সারা দিনের একটি ডে লং প্যাকেজ করতে পারবেন। ভিতরে প্রবেশ করার পরপরই আপনারা দেখতে পারবেন এখানে মোটরসাইকেল পার্কিং, গাড়ি পার্কিং সহ সকল ধরনের সুবিধা এখানে রয়েছে। আমরা রিসোর্টটির মেন যে রাস্তা, সেই রাস্তা ধরে হাঁটছি। হাঁটলে আপনি দেখতে পারবেন যে রাস্তার অর্থাৎ হাতের ডান পাশে একটি সুন্দর প্লেগ্রাউন্ড। এখানে বসার মতো সুন্দর সুন্দর চেয়ার বা কাঠের গাছের গুঁড়ি দিয়ে সুন্দর সুন্দর চেয়ার সেটিং করে রাখা হয়েছে। চমৎকার সুন্দর এই প্লেগ্রাউন্ডটি, পাশে সিটিং অর্থাৎ বসার যে জায়গা। আপনারা এখানে বসলেই লক্ষ্য করবেন যে এখানে একটি সুন্দর লিচু গাছ রয়েছে, অর্থাৎ এটাকে বলে কাঠ লিচু, যেটা লিচু গাছের নিচে সুন্দর করে লালন পালন করা হয় হাঁস, রাজহাঁস, চীনা হাঁস, এছাড়াও রয়েছে দেশি মোরগ। আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ রিসোর্টটি কোথায় কি রয়েছে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করে দেই রিসোর্টের ঘোরাঘুরি। এ হচ্ছে প্লেগ্রাউন্ড অর্থাৎ কিডস জোন, যেটি আমি আগেও দেখিয়েছি। এখানে আপনার সোনামণিরা সুন্দর সময় কাটাতে পারবে খেলাধুলার সাথে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাজানো ফুলের বাগান, সাথে বিভিন্ন ধরনের খেলার রাইডস। আপনার বেবি অর্থাৎ বাচ্চারা এখানে খুব মনের আনন্দে উৎফুল্লতার সহিত খেলাধুলা করতে পারবে, ছোটাছুটি করতে পারবে। অর্থাৎ একটি ডে লং প্যাকেজ বা সারাদিন সময় কাটানোর জন্য সুন্দর একটি জায়গা হচ্ছে এই রূপসা রিসোর্ট। এখানে একটি দোলনা রয়েছে যেখানে আপনারা দুলতে পারবেন।
ডিয়ার ভিউয়ার্স, চলুন যাওয়া যাক রিসোর্টটির অন্যান্য যে প্লেসগুলো অর্থাৎ দর্শনীয় যে স্থানগুলো। আমরা এখন রিসোর্ট থেকে অর্থাৎ কিডস জোন থেকে একটু সামনের দিকে হাঁটছি। সবুজে মনোরম দৃশ্য অর্থাৎ একটি প্রাকৃতিক যে দৃশ্য এই রিসোর্টে ফুটিয়ে তোলা হয়েছে। সবুজে বিস্তৃত, কানায় কানায় পরিপূর্ণ সবুজ গাছগাছরা একেবারে ছেয়ে আছে রিসোর্টের প্রতিটি জায়গায়। দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। যেদিকেই ক্যামেরাটা ঘুরাই সেদিকেই হচ্ছে একেবারে গ্রিন গ্রাসে ভরপুর অর্থাৎ সবুজ বৃক্ষলতায় ছেয়ে আছে এই রূপসা রিসোর্ট। আমরা যত এগোচ্ছি রিসোর্টের সৌন্দর্য ততই বাড়ছে। এটি হচ্ছে একটি কাঠের ব্রিজ, সুন্দর একটি ব্রিজ তৈরি করে রাখা হয়েছে অর্থাৎ এখানে ফটো সেশনের খুব চমৎকার একটি জায়গা। ব্রিজটির নিচে আর্টিফিশিয়াল অর্থাৎ সুন্দর যে কালার ফিশ সেগুলো ছেড়ে রাখা হয়েছে। পানি কম থাকায় হয়তোবা মাছগুলো এখন আমরা দেখতে পাচ্ছি না, তবে খবর নিয়ে দেখেছি যে এখানে আগে মাছ ছেড়ে রাখা হতো। এ হচ্ছে রিসোর্টের একেবারে অর্থাৎ গভীরে একটি দোলনা। এখানে বসে আপনি দোল খেতে পারবেন। পাশাপাশি দোলনায় বসে আপনি রিসোর্টের চমৎকার যে ফুলের বাগান অর্থাৎ ফুলের গাছে যে ছেয়ে আছে ফুলের গাছগুলো দেখতে পারবেন। প্রতিটি গাছের স্পেসিফিক বর্ণনা এখানে দেয়া রয়েছে। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে কনফারেন্স বা মিনি কনফারেন্স আমরা যেটা বলি, যে এখানে হচ্ছে একটি স্টেজ অর্থাৎ একটি মঞ্চ। এখান থেকে আপনি আপনাদের যে কনফারেন্স অর্থাৎ একটি ছোটখাটো মিটিং বা সেমিনার এখানে করতে পারবেন। এটি হচ্ছে বিশাল প্লেগ্রাউন্ডের সাথেই সেমিনারের জায়গা। আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। যতই যাচ্ছি সবুজে সমাদৃত রিসোর্টটির চারপাশ অর্থাৎ যতটুকু রিসোর্টের সীমানা বা এরিয়া পুরোটাতেই রয়েছে ফুলের বাগান, ফুলের গাছ, ফলের গাছ, নারিকেল গাছ এবং আরও রয়েছে সবুজ ঘাসে ভরপুর। এখানে আপনি চাইলে একান্তে নিরিবিলি সময় কাটাতে পারবেন, আকাশের মেঘের খেলা দেখতে পারবেন। সবকিছু মিলে চমৎকার সুন্দর একটি রিসোর্ট এই রূপসা রিসোর্ট। দেখুন আমরা কাঁঠালের সিজনে এসেছি বিধায় এখানে একটি কাঁঠাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। কাঁঠাল গাছটিতে একেবারে ভরপুর কাঁঠাল। আমার মনে হয় গাছটিতে মিনিমাম 100 কাঁঠাল ধরেছে। এই পাশে আরেকটি গাছ, এই গাছটিতেও কাঁঠাল একেবারে ছেয়ে আছে। এটি হচ্ছে একটি কটেজ, রিসোর্টের শেষ সীমানায় কটেজটি অবস্থিত। অনেক সুন্দর একটি কটেজ। আমরা ধীরে ধীরে প্লেগ্রাউন্ড ধরে চলে যাচ্ছি রিসোর্টের অপোজিট সাইড অর্থাৎ যেখানে সুইমিং পুল রয়েছে। রিসোর্টটির মূল আকর্ষণ হচ্ছে রিসোর্টের সুইমিং পুল। প্লেগ্রাউন্ড পার হলেই আপনারা দেখতে পারবেন রিসোর্টটির সেই চমৎকার যে সুইমিং পুল, সেরা আকর্ষণ। সেই সুইমিং পুলে আমরা যাচ্ছি। সুইমিং পুল যাওয়ার সময় আবারও আপনার চোখে পড়বে সুপারি গাছ, আমের গাছ অর্থাৎ সবুজ গাছগাছরায় ভরপুর। সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুল। সুইমিং পুল যেতে হাতের ডানে রয়েছে কিছু সুন্দর কটেজ। এখানে রয়েছে চমৎকার একটি ফলের গাছ, পাশাপাশি রয়েছে কয়েকটি ছোট ছোট কটেজ। আমরা এখন চলে যাচ্ছি ধীরে ধীরে সেই রিসোর্টের সেরা আকর্ষণ সুইমিং পুলের দিকে। আমরা কিছুক্ষণের মধ্যেই সুইমিং পুলে নেমে আমরা সকলে সুইমিং করব। তো চলুন বন্ধুরা, আমরা রিসোর্টটির সেই সুইমিং পুলটি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে রিসোর্টের সুইমিং পুল এরিয়া।
চমৎকার সুন্দর এই সুইমিং পুলটি, পরিষ্কার স্বচ্ছ নীল জলরাশি। সুইমিং পুলটির পাশে অবস্থিত রয়েছে আরেকটি প্লেগ্রাউন্ড, সাথে রয়েছে অনেকগুলো কটেজ। আপনি চাইলে সুইমিং করে এই প্লেগ্রাউন্ডে একটু বসে সময় কাটাতে পারবেন। সুইমিং পুলের সাথেই রয়েছে একটি সুন্দর রেস্টুরেন্ট। আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আপনাদেরকে সেই রেস্টুরেন্টটি ঘুরিয়ে দেখাবো। ওই তো দেখা যাচ্ছে দোতলায় সেই রেস্টুরেন্টটি অবস্থিত। সুইমিং পুলের সাথে রয়েছে বিশাল একটি তাল গাছ, রয়েছে অনেকগুলো বসার বেঞ্চ। এ হচ্ছে রিসোর্টের উপরে রেস্টুরেন্ট, অর্থাৎ এই রেস্টুরেন্টে আপনি চাইলে আপনার সুবিধা মতো খাবারের অর্ডার করে নিতে পারবেন। সুইমিং শেষে বা ঘোরাঘুরি শেষে আপনি এখানে এসে পছন্দের খাবারগুলো খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুইমিং পুলের উপর থেকে, অর্থাৎ নিচে সুইমিং পুল, উপরে হচ্ছে রেস্টুরেন্ট। এখানে বসে আপনি রিসোর্টটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশেই রয়েছে সুন্দর একটি জায়গা, যেখানে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সুইমিং পুলের পাশেই বসেও সময় কাটাতে পারবেন। এ হচ্ছে সেই আমব্রেলা টাইপের বেঞ্চ। এ হচ্ছে সকলে সুইমিং করছে। অসাধারণ সুন্দর গাজীপুরের এই রূপসা রিসোর্ট।